स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। এই অদ্বৈত আশ্রমে যারা কর্তৃপক্ষ, এখানকার প্রেসিডেন্ট মহারাজ, ম্যানেজার মহারাজ, এসব সন্ন্যাসী, কিন্তু একটা পোস্ট হোল্ড করেন বলে আমরা ওইভাবে একটু ডাকা হয়। আর অন্যান্য সমস্ত যারা সন্ন্যাসী ব্রহ্মচারী এরা রয়েছেন, এদের প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। এই একেবারে চলে যাবার আগেও যাতে আপনাদের সকলের সঙ্গে পরিচয় হয়, দেখা হয়, ওই জন্য ওরা একটা বিশাল ব্যবস্থা করলেন। আজকে অবশ্য ওয়েদারটা খারাপ হওয়ায় হয়তোবা আরো অনেকে যারা দূর থেকে আসবেন বলেছিলেন তারা আসতে পারেননি। আবার জিনিসটা একটু সিক্রেট, তো বলে ফেলি, যাবার পথে একটা করে প্যাকেটও দেওয়ার ব্যবস্থা এই মিষ্টি সমস্ত, এটা আগে বললাম এই জন্য আগে উঠে যাবে না। এই যে সমস্ত এটা করেছেন, এত কিছু, এই অসাধারণ এই ভালোবাসা আমি ভাবতে পারি না। এই একটু আগে দুজন এসে বসলেন, ওরা আসাম থেকে এসছেন, সেই শুক্রবার দিন বেরিয়েছেন, বেরিয়ে আজকে সকালে এসে পৌঁছেছেন। এরকম আরো কয়েকজন আছেন এদিক ওদিক। ম্যানেজার মহারাজ ব্যবস্থা করেছিলেন, কিন্তু চিনতে পারা যায় না তো, একটা করে পালক লাগিয়ে এলে তো বুঝে যেত, কিন্তু এরা সব এসে বসেছেন। তো এত দূর থেকে শুধু একটু দেখবো, কথা বলবো বলে আসছেন, এই ঠাকুরের অসীম করুণা। আর এই যে জিনিসটি আমরা দেখছি আজকে এই মুহূর্তে, আমরা দেখলাম একটু আগে সন্ন্যাসীরা তারা সব কথা গান করছিলেন, ভক্তরা সব ছিলেন, দীর্ঘদিন ধরে এরা এখানে গান করেন, ঠাকুরের গান করেন। শেষ যেটি করলেন দশাবতার স্তোত্র, খুব বিখ্যাত স্তোত্র। অনেকেই এটাকে খুব অদ্ভুত মনে করেন, এটা আবার ভগবান এরকম সমস্ত হন নাকি, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো। এখন এই যে ভাবটা নিয়ে, ওটাই কিন্তু হিন্দু ধর্ম, ওটাই কিন্তু আমাদের সনাতন ধর্ম, ওটাই আমাদের বৈশিষ্ট্য। কিভাবে ওই ধর্মটি নেমে আসছে, ভগবান প্রত্যেক সময় আসছেন, এক একটা সময় এক একটা রূপে, এক একটা অবস্থা নিয়ে তারা আসছেন, এবং এসে ঠিক সেই সময় সেই যুগে উপযোগী করে যেটি প্রয়োজন সেটি আমাদের দিচ্ছেন। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে শ্রীরাম, শ্রীরাম কৃষ্ণ। এখন মাঝখানে কৃষ্ণ বাদ গেলেন কি না, উনি আছেন, কিন্তু এই শ্রীরাম সম্পর্কে যদি আমরা জিজ্ঞেস করি, একটু আগে তারা শুনছিলেন, মনে হলো যেন ওই গানটি একটুখানি হয়েছে, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। রামকে খুব স্পষ্ট করে বলা হচ্ছে তিনি শুদ্ধ ব্রহ্ম। এই রাম মানুষের রূপ ধারণ করেছেন, মানুষের মতো ব্যবহার করছেন, তিনি কাঁদছেন, তিনি রাগ করছেন, তিনি বিরক্তি প্রকাশ করছেন, তিনি ভালোবাসা দেখাচ্ছেন, সমস্ত কিছু একেবারে মানুষ যেমন করে তেমন, অথচ অনেক
অনেক পার্থক্য। ওইটাই তার বৈশিষ্ট্য, তিনি শুদ্ধ ব্রহ্ম, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সেই ভগবান শ্রীরামকৃষ্ণকে একটা স্তোত্রে বলা হচ্ছে পরব্রহ্ম পরাশক্তি জগৎ রূপ রামকৃষ্ণ। তিনি পরব্রহ্ম, আবার তিনি পরাশক্তি। কি অদ্ভুত! দেখুন, আমাদের কাছে এরা এসে দেখা দিচ্ছেন মানুষের রূপে, ঠিক যেমন আমরা বুঝতে পারবো তেমন নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি আবার সগুণ সাকার হচ্ছেন। এটা অনেকে বুঝতে পারছিল না, কি করে হয়, কারণ আমাদের ভাবে, আমাদের চিন্তা বুঝতেই পারা সম্ভব হয় না। এত গভীরে চলে যায় এই ভাবটা। নির্গুণ এবং নিরাকার। নির্গুণ মানে কি? আমরা যখন কাউকে বলি কোনো কাজের না বলে একদম নির্গুণে, ওই নির্গুণ মানে সেই নির্গুণ নয়, সত্য রজ তম, এই তিনটে গুণ যাকে ধরতে পারে না। সেই জন্য নির্গুণ গুণময় ঠাকুর সম্পর্কে স্বামীজি লিখছেন, তিনি নির্গুণ আবার তিনি গুণময়। কেন? ইচ্ছা করলেই তিনি করতে পারেন। এই নির্গুণ গুণময়, তিনি সত্য রজ তম, এই তিনটে গুণ তাকে বাঁধতে পারে না, তিনি নিজে ইচ্ছা করে আবার বাধা দেন এবং সেইভাবেই প্রকাশিত হন। এই ঠাকুর বললেন, দেখো জল কখনো কখনো বরফ হয়ে যাচ্ছে, বরফটাও জল, জলটাই কিন্তু বরফ। অসুবিধা কি হলো? এক কথায় আমরা বুঝে যাচ্ছি। এত গভীর তত্ত্ব যেটা বুঝতে এত বছর লাগছে, লোকে ধরতে পারছে না। কি করে তিনি বোঝাচ্ছেন এত সুন্দর করে? কেননা তিনি তো সৃষ্টি করেছেন। এটা নিয়ে যে জিনিসটি যে নিজে করে, সে ঠিক ঠিক জানে কেমন করে মানুষকে বলতে, এবং তার কথা শুনলে আমরা বুঝতে পারি কার জন্য নিরাকার সাকার হচ্ছেন। এটা একটা প্রশ্ন, খুব অদ্ভুত উত্তরটা হচ্ছে মানুষের জন্য। তিনি নিরাকার, তিনি সাকার রূপ ধারণ করছেন, এবং সাকার রূপ ধারণ করার সঙ্গে সঙ্গে সমস্ত রকমের কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে। কিন্তু কেন তিনি এই সাকার রূপ ধারণ করছেন? মানুষের কল্যাণের জন্য। মানুষ কেন? তার সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? ও বিচার করতে পারে, চিন্তা করতে পারে, ওই কারণে কিন্তু শ্রেষ্ঠ। অন্যান্য জীব কি নেই? আছেন, তারাও তো ঈশ্বরেরই সৃষ্টি, কিন্তু ওই সৃষ্টি থেকে উন্নত হতে হতে যখন মানুষ অবস্থায় আসে, তার বৈশিষ্ট্য হলো মানুষ বিচার করতে পারে, চিন্তা করতে পারে। যে চিন্তা করতে পারে, বিচার করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই কিন্তু ঠিক ঠিক মানুষ। তাই যখন শ্রীরামকৃষ্ণ দিককে একজন ভক্ত, তিনি রাত্রির বেলায় দেখছেন ঠাকুর বেরিয়ে যাচ্ছেন, তিনি মনে করলেন অন্যান্য সমস্ত পুরোহিতরা যেমন করেন, ইনি কি তেমনি বাড়িতে যাচ্ছেন? তিনি দাঁড়িয়ে আছেন, দেখছেন না, ভুল হয়ে গেছে, খুব লজ্জা পেয়ে গেছেন। দেখছেন মা, তিনি ওই দোতলায় বসে নাট মন্দিরে ওই নহবতের উপরটায় বসে ধ্যানের গভীরে ডুবে রয়েছেন, আর ঠাকুর পঞ্চবটি থেকে আসছে। ও তখন ওই অবস্থায় খুব লজ্জা পেয়ে ঠাকুর কিন্তু অ্যাপ্রিশিয়েট করছেন, বলছেন সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে বিশ্বাস কর। এই বিচারটা করে নিতে হবে। যে যাই বলুক, বিচারটা যদি না করতে পারি, সেই বুদ্ধিটা যদি না থাকে, তাহলে ভুল হয়ে যায়। কত রকম কত কি লোক বলে চলেছে, কিন্তু আমরা ওই বিচারটা করবার একটা শক্তি চাই। তো সেই কারণে তিনি বলছেন, তো মানুষ কি করবে? সে দেখবে, শুনবে, চিন্তা করবে। শ্রবণ, মনন, নিধিধ্যাসন, এই তিনটে অনেক প্রাচীন কাল থেকে বলা হচ্ছে। প্রথমে শুনতে হবে, তারপরে মনন করতে হবে, আর ওইটার সত্যটাকে এর মধ্যে গভীরে চলে যেতে হবে। শ্রবণ, মনন, নিধিধ্যাসন করছে, ফলটা কি হবে? ও পাল্টে যাবে। তো রিলিজিয়ন কি? ওই মানুষটাকে দেবতা বানিয়ে দেয়। এই কথাটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। আমরা ওই ধর্মের বাইরের অঙ্গটাকে নিয়ে ব্যস্ত, এখনো ওইটা নিয়ে মারামারি করছি। এখানে দেখুন, এই ঘড়িতেও পর্যন্ত এই সিম্বল গুলো লাগিয়ে রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলী যারা, তারা আমরা সব সময় চেষ্টা করা হয়
সর্বধর্ম সমন্বয়। এই সর্বধর্ম সমন্বয় মানে কি? আমাদের কিছু কিছু খ্রিস্টান বন্ধুরা এটা না বুঝতে পেরে তারা বলছে সমস্ত ধর্মই যদি ভাগ ঠিক, খ্রিস্টান ধর্ম নাও না কেন, তো সারা পৃথিবী এক হয়ে যায়। চেরাপুঞ্জিতে একজন এসে বলছেন, why don't you accept the Christianity? Then whole of the world will be of one religion. There will be no fighting. ওইটা বোকাল। খ্রিস্টানদের মধ্যে কি মারামারি হচ্ছে না? হবেই হবে। কেন? ওই হিংসাটা তো ভেতরে রয়েছে। যতদিন শত্রু আছে তার সঙ্গে লড়ছি, আয় ভাই ওর সঙ্গে লড়বো। এবার যখন শত্রু চলে গেল, ভাই ভাই লড়াই। আর যখন ভাইও নেই, নিজে নিজে লড়াই। কিছুতেই তার থেকে পার পাওয়া যায় না। কেন? হিংসা তো ভেতরে। ওইটাই ট্রান্সফর্ম করতে পারা যাচ্ছে কিভাবে? শোনো, মনন নিদিধ্যাসন। এখন তাহলে কেমন হবে, কি হবে রাম চিন্তা করে? এখানে বাল্মীকি তার বিখ্যাত রামায়ণ শুরু করছেন একটা জিজ্ঞাসা দিয়ে। তিনি জিজ্ঞাসা করছেন একটা খুব বিখ্যাত মানুষকে। তিনি কে? দেবর্ষি নারদ। নারদকে জিজ্ঞেস করছেন। খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যে মানুষটাকে জিজ্ঞেস করছি তার ক্রেডেনশিয়ালটা কি, তার কন্ডিশনটা কি, সে কিরকম মানুষ, কেননা সে কি উত্তর দেবে তার উপর আমাকে নির্ভর করতে হবে। তা আমরা কি করি? যে কোনো মানুষের যে কোনো কথা শুনেই বিশ্বাস করে ফেলি। মাঝে মাঝে খুব মজা লাগে, আমাদের নিউজ পেপারে দেখছি, সেখানে বলছেন এই একজনকে এসে ফাঁসি দেওয়া হলো। না অনেক আগে কলকাতার একটা নাইট গার্ড, এরকম তো সেই নাইট গার্ড ফাঁসি দেওয়া হলো, হইচই হচ্ছে। তো পেপার বিক্রি করতে হবে তো, আর জানি বাঙালিরা ইমোশনাল, তো খুব একটা ওই ইমোশন সৃষ্টি করেছে, করে খুব বিক্রি হচ্ছে। হঠাৎ করে ফাঁসি হয়েই গেল, এখনো কিছুদিন টানতে হবে। সুতরাং ওই ইমোশনটা ওপরেই লিখেছে যে তার ফাঁসির সময় কাউকে ঢুকতে দেয়নি, কেউ যায়নি। আবার তলাতেই লিখছে যাবার সময় ও ফিসফিস করে বললো, ফিসফিস করে, আমি চললাম, তোমরা সবাই ভালো থাকো। ওটাও আগে বললে তো ফাঁসি হতো না। শুনলো কে? কেউ তো ছিল না, কিন্তু পেপার ওরা শুনলো, আমরাও বিশ্বাস করলাম। আর পরে চোখ দিয়ে জল পড়ছে, আর পড়তে পারছি না, পেপারটা বেঁচে গেল। এখন কেন হলো? কেননা আমরা 99% ইমোশন, খুব ভালো, দুর্দান্ত শক্তি, কিন্তু যদি বিচার না থাকে ওইটাই ভয়ঙ্কর হয়ে যায়। একজন বলল যে দেখো, তোমার সেই গুরুদেব ছিলেন, তিনি একটা বাজ পাখি নিয়ে ঘুরতেন, ওই বাজ পাখি তোমার কাঁধে এসে বসতে বিশ্বাস করবে তো? হ্যাঁ বিশ্বাস করবে। ওই বাজ পাখিটা কাঁধে এসে বসলো। কি করতে হবে? সব থেকে যিনি তোমাকে বিশ্বাস করেন ওকে গুলি করে দাও, তোর বাড়িতে গিয়ে করে দিল। কেন? ইমোশন, বিচারটা হলো না। হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, বাজ পাখিটা কাঁধে এসে বসলো কেন? এতদিন তো বসেনি। এখন এই কোন বিচার? সেই জন্য এখানে বলছেন এমন লোককে জিজ্ঞাসা করতে হবে যার জীবনটা একেবারে খুব সুন্দর। কিরকম? তপ স্বাধ্যায় নিরতম তপস্বী ভাগবিদাম্বরম নারদম পরিপ্রপচ্ছ বাল্মীকি মুনি পুঙ্গব। এখন এই বাল্মীকি তিনি নারদকে প্রশ্ন করছে, নারদ কিরকম? তপ আর স্বাধ্যায়, তপস্যা করছে। যখনই আমরা তপস্যা করি, উনি তপস্বী বললে একটা কিরকম ভাব আসে, কিরকম না কিরকম তপস্যাটা কি? যত অ্যাডভার্সিটিস আছে তার বিরুদ্ধে লড়ে যাওয়া। সমস্ত ইন্দ্রিয়গুলো তারা চাইছে যে যেন যে তপস্যাটা, যে ইন্দ্রিয়গুলো যে কন্ট্রোল করতে হবে। কেন? ইন্দ্রিয়গুলো আমাকে সবসময় বাইরে নিয়ে যাচ্ছে, এমন ভাবে বাইরে নিয়ে যাচ্ছে যেন আমি ওই ইন্দ্রিয়গুলোকে আমাদের বাড়ির ভেতর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন যখন বাচ্চাদের কোনো ছেলে দুষ্টুমি করলে বাড়ি থেকে বাবা মা তাড়িয়ে দেয়, বেরিয়ে যা। আগেকার দিনে খুব বলতো, এখন বলতে হয় না, নিজে নিজেই চলবে। আগেকার দিনে হলেই বলতো ত্যায্য পুত্র করবো, এখন এই যে আমরা দেখছি তিনি বাড়ি থেকে যেন চলে গেছেন। কারা? ইন্দ্রিয়গুলো। সেই ইন্দ্রিয় কারা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কি করছে? হ্যাভক। এই সমস্ত জগতের নানা রকম জিনিস দিকে একটা মহা উৎপাত সৃষ্টি করছে। সমস্যা কি? আমি
এখন ওই ছেলে বাইরে গিয়ে কোথাও একটা মারামারি করলো, পুলিশ এসে আমাকে ধরছে, জিজ্ঞাসা করছে, নানান উৎপাত। ঠিক তেমনি এই আমিটা করতে গিয়ে সেজন্য তপস্যা করছেন, অর্থাৎ নিজের মনে ইন্দ্রিয়গুলোকে সংযত করছেন। The goal is to manifest the divinity within by controlling nature, external, internal. স্বামীজি বলছেন each soul is potentially divine. প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রাণীর মধ্যে ডিভিনিটি রয়েছে। করতে হবে কি? ওই ডিভিনিটিটাকে জানতে হবে। কেমন করে? by controlling nature, বলে দিচ্ছেন নেচারটাকে কন্ট্রোল করতে হবে, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল। এখন বাইরের যে সমস্ত জিনিসটা, সেটাকেও আমি তার থেকেও আস্তে আস্তে নিজেকে সরাবো, মন থেকেও। এই তপস্যা আর শ্রদ্ধায়, শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করছেন কি? পূর্ব সমস্ত যারা ওই পথে গেছেন তাদের সমস্ত জ্ঞানটা। এইটা যিনি করেন তখন তার ভেতরেই একটা জ্ঞান আসে। ওই হচ্ছে নারদ, তাকে তিনি জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? প্রশ্নটা কি? বাল্মীকি নারদকে জিজ্ঞেস করছেন, কোন্নস্মিন সাম্প্রতম লোকে গুণবান কশ্চ বীর্যবান ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ সত্যবাক দৃঢ়ব্রত। এই বর্তমান যুগে, বাল্মীকির সময়ের কথা তিনি বলছেন, যে বর্তমান যুগে এমন কি কেউ আছে যিনি এইরকম কি জিজ্ঞেস করছেন? একটা হচ্ছে ধর্মজ্ঞশ্চ, যিনি ধর্মকে জানেন। সঙ্গে সঙ্গে বলছেন কৃতজ্ঞশ্চ, মানুষকে, মানুষের গুণটা কি? কৃতজ্ঞতা। মানুষ যখন কৃতজ্ঞ না থাকে, অকৃতজ্ঞ যারা, যতই গুণ থাক, মানুষ নয়। ধর্মজ্ঞশ্চ, ধর্মটা কি ওটা ঠিক জানে। আর সঙ্গে সঙ্গে কৃতজ্ঞশ্চ, আর তারপরে বলছেন সত্যবাক, সত্যকে ধরে রেখেছে, কোন অবস্থায় সত্যকে ত্যাগ করে না। আর সত্যকে ধরে থাকতে গেলে দৃঢ়তা, মানসিক শক্তি প্রবল দরকার হয়। ধর্ম পালন করতে গেলে মনে হয় খুব দুর্বলরা পারবে না, ভুল। বুড়ো বয়সে ধর্ম পালন করতে হয়, ভুল। কেননা প্রচন্ড মানসিক শক্তির দরকার হয়, দৃঢ়তা। কিছুতেই আমি এর থেকে সরব না। এখন এই নারদ তখন কি করলেন? তখন তিনি বলছেন, আমি তোমাকে এখানে কথা বলছি, তিনি হচ্ছেন নরচন্দ্রমা। মানুষের মধ্যে তিনি চন্দ্র স্বরূপ। চন্দ্র কেন? স্নিগ্ধ। সূর্য বলছেন না, চন্দ্রমা বলছেন। যখন সমস্ত অন্ধকার, যখন আর কেউ কোথাও নেই, ও একলা অন্ধকার দূর করছে। দেখুন, সূর্য বললেন না, কেউ চন্দ্র বলছে, নরচন্দ্রমা। এই মানুষ কিন্তু যেন এই চাঁদের মতো সবাই ঘুমিয়ে পড়েছে, ও জেগে আছে। সমস্ত পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে, উনি অন্ধকার দূর করছেন একলা, এই নরচন্দ্রমা। আর কি ধর্ম বিগ্রহ, তিনি ধর্মের বিগ্রহ, তিনি ধর্মাত্মা, সত্য সন্দশ্চ ইত্যাদি এই গুণগুলো বলা হচ্ছে। এটাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য, ভারতীয় জীবনের বৈশিষ্ট্য। এটাই হচ্ছে ধর্ম। তাই স্বামীজি বলছেন ধর্ম আমাদের প্রাণ ভোমরা। একটু আগে যে দশাবতার স্তোত্রের কথা বলা হচ্ছিল, সেই দশাবতার স্তোত্র একরকম চলছে। এই দশাবতার স্তোত্র সেইটি যখন একরকম ভাবে চলছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ঠিক আচ্ছা একটু ঠিক না, একটু বসুন মহারাজ। এখন এই যে ধর্মটাকে আমরা দেখছি, ধর্মটা কিন্তু অদ্ভুত ভাবে আমাদের ইয়ে করছে। এই জীবনের যে আধ্যাত্মিকতার প্রবাহ, এটা ধরে রাখতে হচ্ছে, প্রবাহমান রাখতে হচ্ছে। স্রষ্টা নিজেই কিন্তু রাম রূপে ত্রেতা যুগে এই সমস্ত ধর্মকে ধরে রাখবার চেষ্টা করছেন। আমরা দেখছি এই ধর্ম কিন্তু বহু যুগ আগে ঋষিদের মনের মধ্যে প্রকাশিত হয়েছে। আর সেখানে বলছে ষোড়শ ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পতস্তৎ কবয়ো বদন্তি।
কবিরা ঋষিরা যারা এটা অভ্যাস করেছে তারা জানেন ভীষণ কঠিন। কিরকম না, একটা রেজার, একটা ব্লেডে ওই ধারের উপর দিয়ে চলাটা যেমন কঠিন, এটা তেমনি কঠিন। আর কতদিন হাঁটতে হবে কোনো ঠিক নেই, কতদিন যে যেতে হবে। এইটি যখন আমরা ধর্ম সম্পর্কে জানতাম, কিন্তু শ্রী রামচন্দ্র এসে কি করছেন, ওটাকে নিজের জীবনে অদ্ভুত ভাবে সুন্দর করে তিনি ব্যক্ত করে দিচ্ছেন, কি আনন্দময় করে দিচ্ছেন। এই ধর্মটা, এটা শুনলেই ভয়ে একদম কেঁপে উঠি আমরা। যেমন আমি প্রথম চেরাপুঞ্জিতে যাই, একটু সাধু হওয়ার ইচ্ছা হলো, ওখানে যে মহারাজ ছিলেন গোকুলানন্দজি এই শ্লোকটা বলেছিলেন, সুরস্য ধারা নিশিতা দুরত্বয়া। এখন এই যে কথাটি তিনি বলেছিলেন, পারবে তো? তাই বললাম আগে ব্যাখ্যাটা করুন, বুঝতেই পারছি না সংস্কৃত। তারপর উনি ব্যাখ্যা করলেন, আমি আরো একটু সহজ করে বলুন। তাহলে যে বাড়িঘর তো ছেড়ে থাকতে পারে, এইটা খুব সুবিধে, কোন বাড়িঘর ছেড়েই থাকি, কোন অসুবিধা নেই। তখন বুঝতে পারিনি যে আসল কোথায় সমস্যাটা। সমস্যাটা বাইরে থাকা নয়, সমস্যাটা পোশাক আশাকের নয়, সমস্যাটা খাদ্যের নয়, সমস্যাটা নিজের মনটাকে নিয়ে। সেই জন্য লড়াইটা একলা লড়াই। সন্ন্যাসী মানে তার লড়াইটা নিজের ভেতরের লড়াই। ওই পেছন থেকে তার সংস্কার গুলো উঠে আসছে, চতুর্দিকে পরিবেশ তাকে টানছে, ওইটাই আসল। তা সেইটা কেমন করে করতে হয়, রামচন্দ্র এসে তিনি দেখাচ্ছেন কত সুন্দর করে এই ধর্মটা পালন করা যায়। কেন? তার জীবনের মধ্যে কিন্তু ত্যাগ আছে, তার প্রেমও রয়েছে, তার জীবনের মধ্যে স্নেহ রয়েছে, সেবা রয়েছে, ধৈর্য রয়েছে, বীর্য রয়েছে, অনন্ত ক্ষমা রয়েছে। এই গুণগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা ধরতে পারি, এগুলো আমরা খানিকটা হলেও পালন করতে পারি। কিন্তু যখন শাস্ত্র থেকে যখন আমরা দেখছি, যখন এই কথাটা বলা হচ্ছে, আমরা ভয় পাচ্ছিলাম শুধু ঋষিরা করতে পারে, আর কেউ পারে না। এগুলো সকলেই পারে, অল্প বিস্তর নিজের নিজের অবস্থা অনুযায়ী। এই রামচন্দ্র এসে তিনি কিন্তু ঋষিদেরকে প্রণাম করছেন, ঋষিরা ওকে দেখে হাত জোড় করে উঠে দাঁড়াচ্ছেন। কেন? ওরা তো সেই দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, যার ধ্যান আমরা করি, যার চিন্তা আমরা করি, তিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন মানুষ রূপে, নর রূপে। এখন এই যে সমস্ত গুণগুলো এই মানুষটার মধ্যে যখন জাগ্রত হচ্ছে, সকৃদেব প্রপন্নায় তব अस्मीति च याचते अभयम सर्वभूतेभ्यो ददामि एतत् ব্রতম মম। রামচন্দ্র বলছেন, যদি একবার কেউ এসে আমাকে বলে আমি তোমার, তাকে আমি অভয় দান করছি, তাকে আমি রক্ষা করবো, এ আমার ব্রত। দেখুন এই যে ভগবান তিনি এত সুন্দর করে বললেন, একবার যদি তুমি আমার কাছে আসো। শ্রী মা বললেন যে আমাকে একবার মা বলে ডাকবে, যে আমাকে একবার মা বলে ডাকবে, তারকে কিন্তু আমি কখনো ফেলতে পারবো না, সরাতে পারবো না। এখন এই যে কথাটি সেই রামচন্দ্রের যুগ থেকে চলে আসছে। কেন? ভগবান তিনি এক একটা সময় এক একটা শব্দ ব্যবহার করছেন, ভাষা ব্যবহার করছেন, ভাব কিন্তু একই। কি করতে হবে? জীবকে শুধু শরণাগতি হতে হবে। দেবশ্রী নারদ যেমন তিনি গেছিলেন, আমরা যেমন নারদ সম্পর্কে আমাদের ধারণা যখনই ঝগড়াঝাটি গুলো লাগে নারদ সম্পর্কে, কিন্তু তা না। নারদ মহর্ষি, অত্যন্ত গুণী, সমস্ত ভগবানের প্রত্যেকটি জিনিস তার জানা। এই নারদ আবার কিন্তু বাল্মীকিকে যেমন রামচন্দ্রের কথা বললেন, তিনি আবার দ্বাপর যুগে কৃষ্ণের কথা বলছেন মহর্ষি ব্যাসকে। ব্যাস সমস্ত বেদ বিভাগ করেছেন বলা হচ্ছে, কিন্তু তবু ঠিক শান্তি পাচ্ছেন না, কি হচ্ছে না, কোথায় যেন আরেকটু থেকে গেল। তখন তিনি নারদকে বলেন, কেন এরকম হচ্ছে? নারদ বলেন, তুমি তো গোবিন্দের কথা কিছু বলনি। কি গোবিন্দ? এইবার তিনি বলছেন। এখন তো সেই নারদ কিন্তু এখানেও দেখছি যে দুটো আমরা রামায়ণ এবং মহাভারত দুটোরই কিন্তু ইন্সপায়ার এট দ্য ব্যাক, পেছন থেকে ইন্সপিরেশন হচ্ছে নারদ। এবং তিনি এসে এখানেও সেই কথা বললেন যে তুমি ভগবানের জীবন রচনা করো, যন্মা বিয়স্য যতো ইত্যাদি দিয়ে প্রথম শ্লোক শুরু করছেন মহাভারতে। এবং শেষে এসে বলছেন, ধাম্না স্বেন সদা নিরস্তক
वाक्कुहकम सत्यम परम धीमहि। আবার সেই কথাটা বলছে, সত্যম পরম। এই যে ভগবান তিনি কি করেন, তিনি কিন্তু সমস্ত সৃষ্টি করেছেন, যার থেকে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, যার মধ্যে জীব তারা সব জীবিত হয়ে রয়েছে, এবং সর্বজ্ঞ যারা, তিনি সর্বজ্ঞ, দেবতারাও তাকে পুরোপুরি ভালো করে বুঝতে পারে না। এই জগৎটা মিথ্যা হওয়া সত্ত্বেও তার জন্যই সত্য বলে প্রতিভাত হচ্ছে, কেন তার মায়াতে তিনি এমন করে রেখেছেন, এমন ক্ষমতা। আবার ওই মায়াকেই তিনি একমাত্র সরাতে পারেন, তিনি সত্যস্বরূপ। সেই পরমেশ্বরকে আমি ধ্যান করছি। কৃষ্ণের কথা বলা হচ্ছে বা বিষ্ণুর কথা বলা হচ্ছে, একে আমি ধ্যান করছি। তিনি সত্য স্বরূপ। সত্য মানে কি? সত্যম পরম, পরম সত্য, যিনি চিরকাল থাকেন, কখনো পরিবর্তন হয় না। এই চিরকাল থাকেন, কখনো পরিবর্তন হয় না, এগুলো আমরা ঠিক বুঝতে পারি না। কেন? কেননা আমরা যে অবস্থায় থাকি সেখানে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তনের মধ্যে আবার একটা নতুন সংযোগ হলো, আবার ওইটা আমরা বুঝতে পারি, ধরতে পারি, ওটাতেই জীবন চলে। কিন্তু এই যে কি সেইটা, এটা কোনো পরিবর্তন হয় না, এইটা যিনি প্রশ্ন করছেন ওটা তাকেই জানতে হবে। কেননা এর উত্তর কেউ দিতে পারে না, নিজেকে এটা জানতে হয়। সেই জন্যে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের কথা হঠাৎ করে আমরা এমন একজনের মুখে শুনছি, যিনি এতদিন কিচ্ছু বলেননি, মৃত্যুর মুখে, ওই কষ্টের মধ্যে তিনি বিছানায় শুয়ে আছেন, সেই সময় তাকে সব থেকে ভালোবাসেন, স্নেহ করেন, নির্ভর করেন, ও ডাউট করছে এবং মনে মনে বলছে, এখন যদি উনি বলতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানীং এই শরীরে রামকৃষ্ণ। ওই সত্য, সত্যম পরম, ওই সত্য আবার দেখছি এসে যাচ্ছে। শরীরটা পাল্টে গেছে, চেহারাটা পাল্টে গেছে, নামটা পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে, কিন্তু ভাবটা একই আছে। ওই হচ্ছে পরম সত্য। এখন আমরা খানিকটা ধরতে পারছি, বুঝতে পারছি যে সত্যটা মানে কি। এই হচ্ছে সত্য, যে চিরকাল এই সত্য ধারণা করে যাচ্ছেন। আবার তিনি নিজেকে ধরা দেওয়ার জন্য বলছেন, বিজ্ঞানানন্দজি মহারাজকে বলছেন, আমি 14 বছর বনে ছিলাম। পরিষ্কার করে বিজ্ঞানানন্দজি মহারাজকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি 14 বছর বনে ছিলাম। কেন বিজ্ঞানানন্দজিকে বলছেন? উনি খুব রাম ভক্ত ছিলেন। তো ভেতরে ভেতরে সব সময় রামের একটা পূজা করবার ইচ্ছা, চিন্তা। সেই জন্য যেমন একজন তিনি বলছেন, মহারাজ আমি তো দীক্ষা নিয়েছি, সব তো ঠিকই আছে, কিন্তু আমি যে ভীষণ ভাবে মা কালীকে পুজো করি, ভালোবাসি, তাহলে কি হবে? এই যে প্রশ্নগুলো থাকে, অনেক সময় আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যেই আমরা দেখছি সেই ভাবটা রয়েছে। তিনি কিন্তু ওইটার মধ্যে সমস্তটা আমরা দেখছি। ওই ওর মনের মধ্যে একটু ভাব থাকতে পারে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি 14 বছর বনে ছিলাম। আবার তিনি যখন রামচন্দ্রের পুজো করছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার ধনুর্বাণ কই? বিজ্ঞানানন্দজি বলছেন। বিজ্ঞানানন্দজি তিনি যখন বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড খানিকটা পোর্শন ইংরেজিতে রচনা করেছেন, করে টরে তারপর একটা ভক্তের বাড়িতে গেছেন। সেখানে তার সিংহাসনে রাম সীতাকে দেখে খুব ভক্তি করে প্রণাম করেছেন। করে মাথা তুলে তাকিয়ে দেখেন, কোথায় রাম সীতা? শ্রীরামকৃষ্ণ মা শারদা বসে আছে। এখন এই সত্যম পরম, এই যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যে অবিশ্বাস করবা সে সবকিছু অবিশ্বাস করে। কিছু মানুষ আছে সে জন্ম থেকেই সমস্ত কিছুকে অবিশ্বাস করার জন্য, আমরা তাদের কথা নিচ্ছি না। নরাধম বললেও ঠিক মতো তাদেরকে বোঝানো যাবে না। নরদের মধ্যে অধম বললেও ঠিক নরই হচ্ছে না, মানুষই হচ্ছে না। কিন্তু যাদের মধ্যে এই বিচার, এবারে কে শ্রীরামকৃষ্ণ, কে বিজ্ঞানানন্দজি, এদের জীবনটা যদি পড়ে দেখি, যখন বিজ্ঞানানন্দজি বলছেন যে আমি প্রণাম করে উঠে যখন দেখছি,
দেখছি যে রামচন্দ্রের জায়গায় ঠাকুর আর সীতা মায়ের জায়গায় মা শারদা বসে আছেন। মিথ্যা বলবেন না। কেন? কেন? জীবনটা দেখতে হবে। ওই যে নারদকে জিজ্ঞেস করছিলেন, একটু বানিয়ে বলছেন না, কোন কিচ্ছু তিনি কাউকে ইমপ্রেস করবার জন্য কিন্তু বলছেন। ওইটাই গুরুত্বপূর্ণ, কি বলছেন ওটা দেখতে হবে। যে যেখান থেকে পারলো বলে দিল, সঙ্গে সঙ্গে আমরা সেই কথাটা নতুন কথা বলে আমরা করে দিলাম, তা কিন্তু না। মানুষটাকে দেখতে হবে, তার কতখানি তার মধ্যে এটি রয়েছে। আমরা দেখছি যার মনের মধ্যে সেই সন্দেহ ছিল, সেই নরেন্দ্রনাথকে তিনি বললেন পরবর্তীকাল, ওই নরেন্দ্রনাথ যিনি ঠাকুর বললেন, জানি সেই সব লোকগুলো না আমাকে অবতার বলে, তা বলুন, আমি যতক্ষণ নিজে না বুঝতে পারছি আমি মানতে পারবো না। এমন একটা মানসিকতা, যতক্ষণ না বুঝতে পারছি মানতে পারবো না বলে কোনো চেষ্টাই করলাম না, সেরকম কিন্তু না, প্রাণপণ চেষ্টা। আমি যতক্ষণ না বুঝতে পারছি, এটা খুব ভালো কথা। তারপরে যেমন কেউ কেউ বলে, দেখি দীক্ষা নিয়েছে না, গুরুদেব আসুন। শিষ্য গুরু খোঁজে না, গুরু শিষ্যকে খুঁজে নেয়। আরে তুমি কে তোমাকে খুঁজবে? কিছু তো হতে হবে। গুরুদেবের কে কাজ নেই আমি খুঁজবে? এখন এইটা আমরা ভুল করে ফেলি, ভাবি যে এই যে কতগুলো আমরা যখন বইতে পড়ছি, শিষ্যকে গুরু খুঁজে নিচ্ছেন, কিন্তু কোন শিষ্যকে? যে একেবারে নিজে তৈরি হয়ে গেছে। যেমন শ্রীরামকৃষ্ণদেবের কাছে একজন এলেন, তিনি এসে বলছেন, আমি তোমাকে বেদান্ত শিক্ষা দেব, তো তা বলি। শ্রীরামকৃষ্ণ জাননি। ভৈরবী ব্রাহ্মণী এলেন, তার কাছে আরেকজন আসছেন, এসে তাকে আরেকটা, সমস্ত গুরুরা আসছেন, কিন্তু শিষ্যটা কিরকম? আপনার আমার মতো, আপনি আমার মতো। এখন এই যে জিনিসটি দেখছি, সেইটা সেই জন্য মনে বুঝতে হবে। যখন বিবেকানন্দ নরেন্দ্রনাথ যখন বলছেন, আমি মশাই বুঝে নেব, সবাই বলেছে বললে হবে না, তিনি বুঝলেন, বোঝার পর বলছেন, আচণ্ডালা প্রতিহতরয়ো ইয়স্য প্রেম প্রভাব। আমাকে আসার সময় একজন খুব বিশিষ্ট ভক্ত বললেন, আপনি একটা গান করবেন, আপনার গলায় গান শুনবে, ওই জন্য একটু শুরু করবেন। আমি বলে, এখন হচ্ছে এই ভক্তের কথা না বললে ভগবান রেগে যেতে পারে, ওই জন্য এখন এই যে আচণ্ডালা প্রতিহতরয়, আমি আর পুরোটা করছি না, কারণ একটা বিপদ আছে। এই করবো পুরো 1 ঘন্টার বক্তৃতার মধ্যে এই 2 মিনিটের গানটাই সবাই বলবে কি সুন্দর গাইলেন, বাকি কি বললাম কিছু বলবে। আর সেইটা আবার যদি বেলুর মাঠে যায়, ওরা বলবে তুমি তো শুধু গান করে বেড়াও। এখন এই যে আচণ্ডালা প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ, কি অসাধারণ কথা। মানে গায়ে কাঁটা দেয়, যে চিন্তা করে গভীর ভাবে, কি ভগবান যার প্রেমের প্রবাহ একেবারে চণ্ডাল পর্যন্ত যাচ্ছে। চণ্ডাল শব্দটা ব্যবহার করছেন স্বামীজি কেন? একেবারে নিচে পড়ে আছে, কিচ্ছু নেই যা, ওই জন্য। এখন একটা খুব সুন্দর গান আছে, সেখানে বলছেন, আমি বাঁশ বাগানের কানার ডোম। ডোম কি ওই সমাজের একেবারে নিচে যে পড়ে আছে। কেন নিচে পড়ে আছে? কেননা ওই মানুষ পোড়ায় টোড়ায় ইত্যাদি বলে। এখন এই যে নিচে যিনি পড়ে আছেন, ওই কর্মটি করছেন বলে সমাজে ঠিক করেছে নিচে পড়ে আছে, কিন্তু মানুষ হিসেবে তো নয়। ওর কর্মটা ও যদি না করে তাহলে কি হবে? এখন যেমন ফাঁসুড়ে পাওয়া যাচ্ছে না, ঝাঁঝা করে শক্ত সই করে দেওয়া হলো, ফাঁসি দাও, দেবেটা কে? ফাঁসুড়ে পাওয়া যাচ্ছে না। সবাই বলছেন আমি কম্পিউটার শিখছি, সফটওয়্যার ডেভেলপ করছি। সে তো কম্পিউটার শিখলে এবার ফাঁসিটাকে দেবে কে? আর যে ফাঁসি দিতে যাবে তখন আমরা বলবো এই ছবে না, ওর ছায়া যেন গায়ে না লাগে। আরে কি আশ্চর্য! সুতরাং এই যে লোকটা নিচে পড়ে আছে, ও কিন্তু নিজে থেকে নিচে পড়েনি, আমরাই ওকে দিয়েছি ওই কাজটা করছে বলে ও নিচু। এখন এই জন্য ভগবান জানেন ওর কাজটা না, ওর মনটা। দিস ইজ দ্য ইউনিকনেস অফ গড। তিনি আচণ্ডাল প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ, তিনি একেবারে সেই পর্যন্ত চলে যাচ্ছেন।
তারপরে বলছেন জানকী প্রাণবন্ধ, তিনি সেই জানকীর প্রাণ, এবং তিনি হচ্ছেন সীতায়া যোগী রাম, তিনি সীতা শ্রী রাম। আবার তিনি এই শব্দগুলো বলছেন স্তব্ধীকৃত প্রলয়কলিতম, বিরাট একটা প্রলয়ের মতো অবস্থা। যুদ্ধ হচ্ছে মহাভারতে, লক্ষ লক্ষ সেনা দাঁড়িয়ে আছে, এত কিছু বাজনা বাজছে, মানুষ পরস্পরের প্রতি ঝাঁপিয়ে পড়ে রক্ত পিপাসু হয়ে উঠেছে। এইরকম সবাই সবাইকে শক্তি দেখাতে চাইছে। কি শক্তি? মারব। এই ভয়ঙ্কর যখন একটা পাশবিক শক্তি, একেবারে তার মধ্যে সেই গোলমালটাকে শান্ত করে দিয়ে তিনি গীতা ব্যাখ্যা করছেন। স্বামীজি বলছেন কেমন করে? সিংহনাদম ইয়াগচ্ছ, শান্তিতে বলছেন, সুন্দর করে বলছেন, কিন্তু যেন সিংহের মতো বলছেন, সেই বিক্রম নিয়ে বলছেন, কাউকে পরোয়া করছেন না। ওই যে কি বধুনি কে? কৃষ্ণ। তারপরেই সে লাস্ট কথাটা বলছেন, সোম জাত প্রতীত পুরুষ রামকৃষ্ণ ইদান। সেই যে রাম, সেই যে কৃষ্ণ, এই যুগে তিনি শ্রীরাম কৃষ্ণ রূপে অবতীর্ণ হচ্ছেন। সোম জাত প্রতীত পুরুষ রামকৃষ্ণ ইদানীম। কথামৃতে শ্রী ম বলছেন, যেমন একই চাঁদ বারবার আবির্ভূত হন, তেমনি একই ঈশ্বর বারবার আবির্ভূত হচ্ছে। শ্রীরামচন্দ্রের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি একটা গ্রামে গেছেন, সেখানে পুজো টুজো করে তিনি যখন ফিরছেন, ফেরার আসো, আপনারা বিরক্ত হবেন না, আমার কিন্তু ভালোই লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো কথার পেছনে একটা মিউজিক থাকে না, বিরক্ত হবেন না, ঠিকই আছে। এখন এই যে তিনি দেখছি যে ওখানে এসে শুয়ে আছেন, একটু একটু নিদ্রা, গ্রামে গেছিলেন অনেক দূরে, সেখান থেকে ফিরতে ফিরতে ক্লান্ত হয়ে একটা জায়গায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে তিনি দেখছেন তার সেই স্বপ্নের মধ্যে নব দুর্বা দলশ্যাম, যখন সেই দুর্বা ঘাস একদম নতুন হয়, তার যে গায়ের রংটা সেই রকম রং। আমরা যখন দুর্বাগুলোকে দেখি প্রায় বুড়ো হয়ে গেছে, কালচে হয়ে যায়, নতুন যেটি একেবারে খুব সুন্দর রংটা, সেই রকম রঙের তার গায়ে। তিনি এসে তাকে বলছেন যে দেখো, আমি না এখানে অনেক দিন ধরে অযত্নে অনাহারে রয়েছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। এখন কাকে বলছেন? দেখুন মানুষটিকে, মানুষটি একদম সত্যকে ধরে থাকেন, শ্রীরামকৃষ্ণের পিতা। যেটুকু প্রয়োজন তার থেকে বেশি নেবেন না, ব্রাহ্মণ এতটুকু তার শুদ্ধ, তিনি ভগবানকে ভালোবাসেন। জীবিকা নির্বাহ করছেন কেন? সংসারই করে, সংসার আছে, পুত্র আছে, পত্নী আছে, সুতরাং তিনি যে বাড়িতে যান সেখান থেকে কিছু কিছু অর্থ নেন, যতটুকু প্রয়োজন, বেশি নিচ্ছেন। তার কাছে ভগবান বলছেন, সেই রঘুবীর শিলাকে তিনি নিয়ে এসে রাখলেন। আর সেই রঘুবীর শিলা এখন আমরা দেখতে পাই। এই কামারপুকুরে গেলে এই ঘটনাগুলি যদি আমরা জানি, ভগবান স্বয়ং এসে সেখানে। একদিন ওই ক্ষুদিরাম, তিনি রঘুবীর শিলাকে খুব সুন্দর করে মালা গেঁথে, যারা পুজো টুজো করেন মালাটা খুব পছন্দ করেন, সুন্দর ফুল যে হয়েছে মালা দিয়ে সুন্দর করে তাকে পরিয়ে, ওই শিলা ছোট্ট কিন্তু তাকে সাজিয়ে ধ্যান করছেন তার ছেলে গদাধর। সে সেই মালাটা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং ওই বাবা যখন চোখ খুলছেন দেখে মুক্ত হয়ে যাচ্ছেন। কেন? ওই রামচন্দ্র, তিনি এসছেন ওর ঘরেতে। আবার দেখছি ইনি যখন পিণ্ডদান করতে গয়াধামে গেছেন, সেখানে ভগবান বিষ্ণু বলছেন, আমি তোমার সন্তান হয়ে জন্মাবো। এবং যখন তিনি সন্তান হয়ে জন্মেছেন, তিনি কিন্তু সেই ভগবান আবার শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা দেখছি কামারহাটির যিনি সাধিকা, সেই ছোট্টবেলা থেকে যিনি শুধু গোপাল গোপাল করছেন, একমাত্র বাসনা শ্রীকৃষ্ণ তার সন্তান হয়ে আসবে। তিনি শ্রীরামকৃষ্ণকে দেখলেন, আপনারা এই ঘটনাগুলো জানেন। তিনি যখন তাকে খাওয়াচ্ছেন, ঠাকুর তাকে বলছেন, তুমি আমাকে কত খাইয়েছ। তখন এই বুঝতে পারছেন না উনি,
তোমাকে আবার কবে খাওয়ালাম? তখন ঠাকুর বলে দিচ্ছেন জন্মান্তরে। শুধু যে ওই অগরমণি দেবী তিনি বুঝতে পারছেন না তা না, অর্জুনও বুঝতে পারছিলেন না। যখন কৃষ্ণ বলছেন যে আমি এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলেছি, সূর্যকে বলেছি, তখন বলছে তুমি কবে বললে? এই তো সবে জন্মেছ, এই তো তোমার অল্প বয়স, তুমি কি করে? তখন বলছেন যে না, বহু নাম বহু নেমি ব্যতীতানি জন্মানি তব চার্জনা তন্নহম বেদ সর্বাণি নত্বম বেত্ত পরন্তপ। পরন্তপ তুমি, তোমাকে দেখলে অন্যের গায়ে তাপ উৎপাদন হয়, এত শক্তিশালী, কিন্তু তুমি এটা জানো না পূর্ব পূর্ব জন্মে কি হয়েছিল। এই সত্যটা তার মধ্যে দিয়ে আসছে। আবার আমরা দেখছি ভৈরবী ব্রাহ্মণী, তিনি যখন এই রাম ছোট্ট সেই শিলাকে রাম জ্ঞানে পুজো করছেন, সামনে ভোগ দিয়েছেন, শ্রীরামকৃষ্ণ তখন অনেক বড়, যখন গভীর ধ্যানেতে তিনি ভোগ নিবেদন করে তাকে ডাকছেন, ভগবান স্বয়ং গিয়ে শ্রীরামকৃষ্ণ গিয়ে ওই ভোগ খেয়ে ফেলেছেন। চোখ খুলতেই আমার খুব ভয় পেয়ে গেছে, কাঁচু মাচু হয়ে, যেন কেউ অন্যায় করেছেন কি। কিন্তু ভৈরবী সাধিকা, তিনি একটুও ভুল করলেন না, সঙ্গে সঙ্গে তিনি খুশিতে আনন্দে বললেন আমার সমস্ত প্রার্থনা পূজা তপস্যা সার্থক হয়ে গেল, আর দরকার নেই। তিনি সেই শিলাকে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দিচ্ছেন। দেখছি যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে আসছেন, দক্ষিণেশ্বরে সেই রামলালার সঙ্গে বিচিত্র লীলা করছেন শ্রীরামকৃষ্ণ। সে একজন এসছেন তার কাছে সেই রামলালা, কিন্তু শ্রীরামকৃষ্ণ গেলে ঠাকুরের কাছে এসে বসে, ঠাকুরের সঙ্গে ঘুরে, ভাবলে অবাক লাগে, ভগবান স্বয়ং ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরছে, ছোট্ট বাচ্চা নিচে নিচে ঘুরছেন, ঠাকুর তাকে নিয়ে যাচ্ছেন, খুব বায়না ধরেছে গঙ্গায় স্নান করব, স্নান করতে নেবে আর উঠছে না, যেমন ছোট চঞ্চল বাচ্চারা করে। একদিন রেগে কি ওর মাথাটা জলের মধ্যে চেপে রেখেছেন, এবার দেখছেন মুখটা লাল হয়ে গেছে, জল নিঃশ্বাস দেওয়ার জন্য ছটফট করছেন, তখন আবার তুলে কাঁদছেন, ইস আমি এটা কি করে ফেললাম। দেখুন ভগবানের মানব লীলা ঠিক একেবারে মানুষের মতো। আর এই যেটা আমরা দেখছি কি অসাধারণ এই ভাবনাগুলো, যদি শুধু আমরা জ্ঞান পথে যেতাম এই আনন্দটা কি পেতাম? এই আনন্দটা পেতাম না। ভগবানের এই যে লীলা, তার এই যে লীলা চিন্তন করে আমাদের এই যে আনন্দ, যারা ভাগবত পাঠ করেন, যারা কৃষ্ণের সেই ভাবটা যখন দেখেন, রামের সেই ভাবগুলো, তারপরে চোখ বুঝে যখন ধ্যান করছেন যে ঠুমকি চলতে রামচন্দ্র, সে পায়ে ছোট ছোট ঘুমট সেটা বাজছে, ছোট ছোট বেড়াচ্ছে, তো পেছনের মা তাকে ছোট ছোট ধরবার চেষ্টা করছেন, কি অসাধারণ সেই দৃশ্য। সেই জন্য বেদ রচনা করবার পরও ব্যাসদেবের মনের মধ্যে ঠিক আনন্দ আসছে না, শান্তি আসছে না। নারদ বললেন তুমি এইটা করো, কেন? মানুষের পক্ষে মঙ্গল হবে। মানুষ যখন এইটা শুধু লীলাটা চিন্তা করবে, তার অশেষ কল্যাণ হবে। এই শ্রীরামকৃষ্ণ আর মা সারদা জীবন যারা দেখেছেন তারা জানেন চিরকাল এরা নিজেদের গোপনে রেখেছে, কখনো বলতে চান। একেবারে ঠাকুর ইচ্ছা করে মাঝে মাঝে ধরা দিচ্ছেন, কেন? কেন তার লীলার একটা কারণ আছে, মানুষের কল্যাণের জন্য। সেই জন্য তিনি মাঝে মাঝে কিছু কিছু লোকের কাছে ধরা দিচ্ছেন। আর মা তো চিরকাল গোপন, এত কাল রইলাম কাছে, ফেরিলাম পিছে পিছে। ওই যে শারদানন্দজি বলছেন, মায়ের সঙ্গে এতদিন কাছে রয়েছি, সেবা করছি, কাছে কাছে ঘুরছি, তবু বুঝতে পারলাম না, হার মেনেছি, দরকার নেই, ধরতে পারবো না। কেন? নিজে না ধরা দিলে হবে না। আর এই যেটা আমরা দেখছি, তিনি যখন কিছু বলছেন, স্বয়ং চৈব ব্রবীষ্মে, গীতাতে অর্জুন কৃষ্ণকে বলছেন আমি বুঝেছি যে তুমি ভগবান। কেন? কেননা নারদ এরা সমস্ত মহা ঋষিরা তোমার সম্পর্কে বলেছে, শুধু তাই না, তুমি নিজের সম্পর্কে বলেছ। খুব বড় গুরুত্বপূর্ণ কথা। যে কেউ বললে কি হবে না, কিন্তু সেই মানুষটা যে নিজের প্রচার চায় না, নিজের সম্পর্কে কোনো কিছু বলতে চায় না, সেই মানুষটা যখন নিজের সম্পর্কে বলছেন, তখন বুঝতে হবে অসীম গুরুত্ব।
একজন ভক্ত প্রশ্ন করছে, মা সব অবতারই কি আপনি এসেছেন? মা কি প্রশ্ন করছেন, মা সব অবতারই কি আপনি এসেছেন? মা সঙ্গে সঙ্গে একটু ভাবনা না করে বলছেন, হ্যাঁ বাবা, কেন কোনো কিছু না। এমন ভাবে বলে দিলেন যেন এটার মধ্যে এমন কিছু গুরুত্ব নেই। হ্যাঁ বাবা। আবার বলছেন, বারবার আসা এর নিস্তার নেই, যেখানে শিব সেখানেই শক্তি। জীবের যন্ত্রণা দূর করতে একই ভগবান বারবার আসতে হয়। শ্রীরামকৃষ্ণদেব তার সাধনকালের প্রথম দিকে সীতা মাকে দর্শন করেছিলেন এবং তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। সেইটি তিনি বানিয়ে দিয়েছিলেন মাকে। সে কেমন ছিল সীতার হাতে ডায়মন্ড কাটা বালা, ওটা এখনো বেলুড় মঠে রাখা রয়েছে। এখনো যদি কেউ দেখতে চায়, দেখে অবাক হয়ে যাবে। কাশী দর্শনের পর মা সারদামণি দেবী খুব ধরে বসলেন অযোধ্যায় যাব। তখন অযোধ্যায় গেলেন, যাবার পর ভাবে বিভোর হয়ে গেলেন, নিজে থেকে বিস্মৃত হয়ে গেলেন, আর একজন ভক্তকে বলে ফেললেন, আমি সীতা। আবার 1911 সালে যখন তিনি রামেশ্বর যান, সেখানে গিয়ে ওই শিবলিঙ্গ দেখে রামেশ্বর শিবলিঙ্গ দেখে বলছেন, যেমনটি দেখে গেছিলাম ঠিক তেমনটি আছে। লঙ্কা থেকে জয় করে যখন রামচন্দ্র ফিরছেন, সেখানে ওইখানে তিনি ওই দ্বীপে নেমেছিলেন। রাবণ ব্রাহ্মণ আর রাম ক্ষত্রিয়, সুতরাং ব্রাহ্মণকে হত্যা করে পাপ লেগেছে মনে হলো তার। সেই জন্য তিনি পাপ ক্ষয় করবার জন্য শিব পুজো করলেন। আর শিব বানাতে গিয়ে কি করে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, হনুমান গেছেন শিব আনতে, এই ঘটনাগুলো জানেন। এখন মা ওই বালি দিয়ে শিব বানিয়ে দিলেন। সেই শিবটা দেখে বলছেন, যেমনটি রেখেছিল তেমনটি আছে। এই যে শ্রী মাও তাহলে সীতা, শ্রী মা তিনি সীতা, তিনি রাধা। কেন রাধা? কি প্রচন্ড টান। রাধার বৈশিষ্ট্যটা কি? তিনি কিন্তু সবার চোখের পেছনে রয়েছেন, কিন্তু অসাধারণ টান কৃষ্ণের প্রতি। যখন সেই সময় সমাজে যে সমস্ত নিন্দা বন্ধ হতো, ওই ধরনের কথায় অল্প বয়সী নরেন্দ্রনাথ বলে ফেললেন, রাধাকে মানি না। তখন শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে সূত্র দিয়ে বলছেন, টানটাকে, এই যে ভগবানের প্রতি টান, ওই সেই রাধা। আমরা দেখছি মায়ের কি অসাধারণ টান, সমস্ত শরীর মন দিয়ে তিনি শুধু শ্রীরামকৃষ্ণ ভজনা করছেন। শ্রী রামচন্দ্র সম্পর্কে যখন বলতে গিয়ে লক্ষণ বলছেন, তিনি ধর্মাত্মা, তিনি সত্য সন্দশ্চ পৌরুষেচ অপ্রতিদ্বন্দ্বী। তিনটে শব্দ ব্যবহার করছেন লক্ষণ রামচন্দ্রকে বলতে গিয়ে। লক্ষণ যখন বলছেন, এর বিশিষ্টতা কি? বিশিষ্টতা হচ্ছে লক্ষণ রামের ছায়া ছিলেন। রামের প্রত্যেকটি জিনিস তিনি দেখেছেন, দেখার পর তিনি বলছেন, লক্ষণ খুব সাধারণ ছিলেন না, অসাধারণ চরিত্র। তিনি বলছেন, প্রথম ধর্মাত্মা, ধর্ম পালন করছেন। তিনি বলছেন সত্যকে তিনি পালন করছেন। আর কি? পৌরুষে অপ্রতিদ্বন্দ্বী। যখনই আমরা পৌরুষ শব্দটা ব্যবহার করি, যেন মনে হয় পুরুষ শরীর। ভুল না, পুরুষ শরীর নয়। পৌরুষ হচ্ছে মানসিক শক্তি। পৌরুষ হচ্ছে সেইটা যাকে স্বামী বিবেকানন্দ বলছেন চরিত্র, চরিত্রবান ভাব। পৌরুষ হচ্ছে সেই শক্তি যা ভয়ের মুখে দাঁড়িয়েও সত্য থেকে বিচ্যুত হয় না, অন্যায় করে না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলে, না আমি কখনো অন্যায় করব না। প্রলোভনের মুখে দাঁড়িয়েও যে বলে আমি অন্যায় করব না, ওই হচ্ছে পৌরুষ, ওই হচ্ছে চরিত্র, যেটা আমরা শ্রীরামকৃষ্ণের বাবার মধ্যে দেখেছি। সমস্ত সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার আগে ভয় দেখাচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। উনি কিন্তু বলেন, আমি একটা মিথ্যে বলবো না, একটা মিথ্যে কিছুতে বলছেন না। এই হচ্ছে চরিত্র। তো এইখানে আমরা দেখছি তাকে বলতে গিয়ে বলছেন পৌরুষ। শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই প্রচন্ড পৌরুষ রয়েছে। আমি বাবু হতে পারবো নি, সমস্ত সমাজ প্রেসারাইজ করছে,
না, 10,000 টাকা নিয়ে এসছে। কত কি হতে পারতো 10,000 টাকা দিয়ে, তার চিন্তা কত রকম সমস্ত সংগঠন করতে হবে ইত্যাদি ইত্যাদি, ভক্তরা আসে খাওয়াতে হবে, শ্রী মাকে রক্ষা করতে হবে। কিন্তু বলেন না, ওই টাকা নেবো না, কিছু তো নিচ্ছেন না, আবার মাকেও পরীক্ষা করতে পাঠাচ্ছেন, তুমি নেবে কি? ও বলছে তাহলে তোমার কিছু কাজে লাগতে পারে। মার কাজ মানে কি? ঠাকুরেরই সেবা। মা বলেন না, যদি তোমারই সেবাতে না লাগে আমি নিয়ে কি করবো? এখন এইটা শুধু শুধু মনের শক্তি কম। আবার যখন ওই জমিদার এত ভালোবাসেন, তিনি এসে বলছেন আমি চলে গেলে ঠাকুর তোমায় খেয়ে দেখবে, একটু জমি তোমাকে লিখে দিই। ঠাকুর লাঠি নিয়ে তাড়া করছেন, আমাকে তুমি জমি দেবে? এটা কিন্তু অসাধারণ ঘটনা, এত সোজা জিনিস না। ওরই আশেপাশে যত ব্রাহ্মণ রয়েছেন, পূজারী রয়েছেন, তারা কিন্তু একটু সুবিধে পাওয়ার জন্য ছটফট করছেন। ওকে ভালোবাসেন বলে তার গায়ে চারকোল রেখে দিয়ে তাকে কষ্ট দিচ্ছেন, গায়ে লাঠি পর্যন্ত মেরেছেন, ওর নামে বদনাম করছেন। কোন মানুষগুলো? ওই ব্রাহ্মণ, ওই পূজারী। কেন? লোভে পড়ে যাচ্ছে। তার ওই খানিকটা আমি যদি পয়সা করতে পারি, সমাজে ক্ষতি করতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি বলছেন না, কোনো প্রয়োজন নেই। এই যে নিজেকে শক্তিতে ধরে রাখা, চারটিখানি কথা, প্রচন্ড মানসিক শক্তি। শুধু কি যুদ্ধ বিগ্রহ করা, খুন খারাপি করা, ওইটা নয়, ওটাও এক ধরনের সাহস। এই সাহস হচ্ছে এইটা। এবার আমরা শুধু দেখবো শ্রীরাম ও শ্রীরামকৃষ্ণের একটু অল্প কথায় দেখবো। দশরথ প্রতিজ্ঞা ভঙ্গ করতে চাইছেন, রামকেই বলছেন তুমি আমাকে বন্দী করো, ওদের রাজত্ব নিয়ে নাও। আমি খুব ভুল করে ফেলেছিলাম, ওকে কথা দিয়েছিলাম কইকেয়ীকে, কিন্তু ওই যে এইরকম একটা বর চাইবে, এইরকম একটা সর্বনাশ করবে। আমরা যারা রামায়ণ পড়েছেন, দেখেছেন বাল্মীকি রামায়ণে, খুব একেবারে ক্রিটিসাইজ করছেন যে তুমি সাপের মতো, তুমি আমাদের বংশের নাও ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছেন কইকেয়ী। কিন্তু কইকেয়ী ছাড়ছেন না, এটা চাই, লোভে পড়ে গেছে। এখন রামচন্দ্র কি করলেন? তিনি কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলতে গিয়ে নজরুল ইসলাম একটা বলছেন, সত্য যুগের পূর্ণ স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। খুব সুন্দর কথাটা, সত্য যুগের পূর্ণ স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। কি সেই সত্য যুগ? কি সেই স্মৃতি? কলিযুগে কেন এটা এত গুরুত্ব? এখানে মিথ্যা মিথ্যা মিথ্যা। আর শ্রীরামকৃষ্ণ ওই সত্যকে ধরে আছেন। কি সেই সত্য? রামচন্দ্র যেমন। এই স্মৃতিটা কিরকম আমরা দেখছি, সেই কত কাল আগে সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে যখন তার বাবাকে অন্যায় করতে দেখছে, বাবাকে গিয়ে বলছে তারই কল্যাণের জন্য আমাকেও দান করো। নচিকেতাকে তিনি যখন বললেন যা মৃত্যু বে তোয়া দাদামিতি, মৃত্যুকে দিলাম, তারপরেই ভয় পেয়ে গেছেন, স্নেহ এসেছে, সঙ্গে সঙ্গে বলছে না না আমি সত্যি সত্যি বলিনি। তখনই নচিকেতা ওই সত্য যুগের স্মৃতি প্রতিপশ্য যথা পূর্বে, না তিনি বলছেন অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে। সস্যমীব মত্ত পচ্যতে সস্যমীব অজায়তে পুনঃ। মানুষ তো জন্মাচ্ছে আর মরছে, কি এর এমন বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য কোথায়? সত্য বচনে। একবার কথা দিয়েছি তো সর্বনা, তা না হলে ওই ঘাস টাস গুলোর মতো জন্মালেও কিছুদিন থাকলে মরে। সস্যমীব মত্ত পচ্যতে সস্যমীব অজায়তে, আবার জন্মাচ্ছে পুনঃ। সেই জন্য ঠিক রামচন্দ্র এসে বলছেন না ওটা হবে না, ওই ধর্ম পালন করছেন। তিনি কি ধর্মাত্মা। কিভাবে ধর্ম পালন করছেন? তিনি গিয়ে বাবার কাছে প্রার্থনা করছেন। কার জন্য? মার জন্য, মা কইকেয়ীর জন্য। গিয়ে বলছেন আমার মাকে কিন্তু আপনি রক্ষা করবেন। কেন? এই কৌশল্যা মাকে বলছেন যেন রক্ষা করবেন। কেন? কইকেয়ীর মনের মধ্যে এখন লোভ এসে গেছে। এখন কৌশল্যা সুমিত্রা এরা কষ্ট পাবে, ইনি নানা রকম করতে থাকবেন। বাবাকে বলছেন আপনি কিন্তু আমার মাকে রক্ষা করবেন। দেখুন, পুত্র হিসেবে মাকে দেখা, রক্ষা করা, তার কথা শোনা, তার কথা ভাবা, এটা কিন্তু স্বধর্ম। রামচন্দ্র করছেন।
এই ধর্ম বলতেই আমরা যেটা মনে করি শুধু মন্দির মসজিদ গির্জা, তা কিন্তু না। নিজের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে, এখানে জীবনের শুরুতেই আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামচন্দ্রের মতো সত্যকে ধরে থাকছে, সত্য থেকে বিচ্যুত হচ্ছেন না। ওই অল্প বয়সে ধনী কামালিনীকে কথা দিয়েছেন বলে বলছেন না, আমি ওর কাছ থেকেই ভিক্ষা নেব, সত্যকে ধরে আছেন, সত্য থেকে বিচ্যুত হচ্ছেন না। আবার যদু মল্লিকের বাড়িতে যাবেন বলেছিলেন বলে রাত্রি বেলায় গিয়ে তার ওখানে একটু পা দিয়ে এসে বলছেন, ওগো আমি এসেছিলাম। রসিক মেথরকে কথা দিয়েছিলেন তার মৃত্যুর সময় আসবেন, ঠিক সেই মৃত্যুর সময় রসিক দেখছে তার সেই ভগবান এসেছেন, কথা থেকে বিচ্যুত হচ্ছেন না। রামচন্দ্রের মতো রঘুকুল রীতি সদাচরি আই প্রাণ যাও আর বচন না যায়। এখন এই যে ধর্ম, এই যে সত্যটাকে নিয়ে আসছেন, এই ধর্মটাকে স্থাপন করতে হবে। বর্তমান যুগে আমরা তাকিয়ে দেখছি শিশু থেকে বৃদ্ধ, রাজা থেকে প্রজা, মিথ্যা মিথ্যা মিথ্যা। কি করে বাঁচবো? এই সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। কেমন করে? শ্রীরামকৃষ্ণ জীবন এবং বাণী প্রচার করে। আবার এই শ্রীরামকৃষ্ণ জীবন এবং বাণী যদি মানুষের মধ্যে প্রচার করি, মানুষের মধ্যে নিহিত যে দেবত্ব আবার জেগে উঠবে, উঠবেই উঠবে। এবং সেই জন্যই বারবার স্বামীজি বলছেন তার বাণী, তার আদর্শ প্রচার করো। কি সেই আদর্শ? ওই সেই সত্য যুগের পুণ্য স্মৃতি। সত্যকে ধরে থাকতে হবে, সধর্ম পালন করতে হবে। তিনি ছিলেন পিতার নয়নের মণি, কিন্তু 7-8 বছর বয়সে শ্রীরামকৃষ্ণ বাবাকে হারিয়েছিলেন। সারা জীবন কিন্তু মায়ের কথা শুনেছেন, যা মা বলেছেন। ছোট্টবেলায় তিনি ওই কৌপিন পরে ভাষ্য মেখে নাচতে নাচতে এসে, মা দেখো আমি কেমন সন্ন্যাসী হয়েছি। মা বললেন, খবরদার সন্ন্যাসী বেশে আমার সামনে আসবে না। কোনো দিন তিনি গেলেন না, সন্ন্যাস নিলেন কিন্তু গেরুয়া ধারণ করলেন না, কেননা মা বেঁচে আছে, মা কষ্ট পাবেন। তীব্র সাধনা করছেন, শরীর বোধ নেই, তথাপি মা তিনি নিজের কাছে রেখেছেন, দেখাশোনা করছেন। রোজ যান, তাকে দেখে আসেন, প্রণাম করে আসেন, খবর নেন খেয়েছেন কিনা। শেষ জীবন পর্যন্ত মাকে কি অসাধারণ এই সধর্ম পালন করছেন। আবার মা বলেছিলেন যে দাদার সঙ্গে কলকাতায় যান, কলকাতায় চলে এলেন। দাদার সঙ্গে বললেন পুজো আর্চা করতে হবে, হ্যাঁ করবো। তবে মা আবার তিনি বললেন চাল কলা বাঁধা বিদ্যে কিন্তু শিখবো না। দাদা যে বিদ্যে শেখাবেই আমি শিখবো, যেটা করতে বলবো আমি করবো, তবে চাল কলা বাঁধা বিদ্যেটা করবো না। ওটা ঠিক আছে, ওখান থেকে কিন্তু সরছেন না। আবার যখন বললেন বিয়ে করতে হবে, বিয়ে করলেন। বউয়ের হাতে সোনার গয়না পরিয়ে দেবে, তাও করলেন। কি অদ্ভুত এই জীবনটাকে দেখছি। স্বধর্ম, এই ধর্ম যেটা আগে আমরা ভয় পেতাম, নিশিতা দূরত্বয়া, সেটা কত একেবারে সাধারণ করে দিচ্ছেন কারা? ওই ভগবান। কিভাবে? অবতার হয়ে, এই অবতার রূপে এসে তিনি আমাদেরকে বারংবার এইভাবে দেখাচ্ছেন। আমরা দেখছি যেমন তার মার কাছে গিয়েও কৌশল্যা মাকে বলছেন যে দেখো, আমাকে বনবাসে পাঠিয়েছেন বলে তুমি বাবাকে কিন্তু কখনো কটু কথা বলো না। কি অদ্ভুত দৃশ্য দেখুন। সংসারে বাবা আর মা যদি তাদের মধ্যে ভালো সম্পর্ক না থাকে, শ্রদ্ধার সম্পর্ক না থাকে, ভালোবাসার সম্পর্ক না থাকে, সংসারটা নরককুণ্ড হয়ে যায়। কার কাছে যাব, কোথায় যাব, ঠুকে কার মুখ দেখবো? সেজন্য রামচন্দ্র তার পিতাকে গিয়ে বললেন মাকে রক্ষা করবেন, আর মাকে এসে বললেন তুমি কিন্তু বাবাকে কোনো কটু কথা বলবে না। কথা আদায় করে নিচ্ছেন। আবার তিনি যাচ্ছেন তার সেই কৈকেয়ীর কাছে গিয়ে বলছেন, মায়েরা আমার যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। যিনি তাকে ওই রকম ভাবে কষ্ট দিচ্ছেন, অপমান করছেন। যখন দশরথকে দেখা করতে এসছেন, কৈকেয়ী দেখা করতে দিলেন না। দশরথ উদ্ভ্রান্ত রামের জন্য মাটিতে পড়ে রয়েছেন। রাম বললেন একটু পিতার দর্শন করি না।
উনি বলেছেন কিচ্ছু, মিথ্যা কথা বলছেন, উনি বলেছেন কিচ্ছু খাবো না যতক্ষণ না রাম বনবাসে যাবে। উনি বলেননি ওটা, কিন্তু বলে দিল। এখন সেই জন্যে তার কাছেও গিয়েও কিন্তু বলছেন যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, কি অসাধারণ ক্ষমা। এই হচ্ছে ধর্ম। আমরা যে ধর্মের ভাবটা ভাবি, যখন একটা মানুষ আমার কাছে কোনো কিছু এসে বলল, সঙ্গে সঙ্গে তার সাথে ঠিক আছে আমি দেখবো বলবো করে দিচ্ছি, ক্ষমা করছেন, সাধন সাহস করছেন, তাকে সেবা করছেন, সমস্ত কিছু। এই হচ্ছে ধর্ম। আমরা যে ধর্মের পালন করি, আবার পত্নী সীতাকে রক্ষা করছেন, রক্ষা করতে গিয়ে লক্ষণকে বলছেন জানেন কি ভয়ঙ্কর কষ্ট এই যখন জঙ্গলের মধ্যে যাবেন, সেখানে লক্ষণকে তিনি বলছেন যে দেখো সর্বত্র সীতাকে রক্ষা করবে, আবার তুমি আগে আগে যাবে, সীতাকে মাঝখানে রেখে আমি পশ্চাতে থাকবো। এইটা আমরা দেখছি, এখানেও আমরা দেখছি তিনি কিন্তু যখন তার বিয়ে হয়েছে মাকে স্পষ্ট জিজ্ঞেস করছেন তুমি এতে আমাকে সংসারে বাঁধতে চাও? যদি মা হ্যাঁ বলতেন ঠাকুর রাজি হতেন, মা কিন্তু সেটা বলছেন না। কিন্তু ঠাকুরের দিক দিয়ে দেখুন, যেটা আমি বিয়ে করলাম ব্যাস এবার তুমি সাধন ভজন করবো, তুমি তোমার মতো থাকো, কষ্ট দিচ্ছেন না, পরিষ্কার জিজ্ঞেস করে নিচ্ছেন। আবার জিজ্ঞেস করছেন আমি যখন থাকবো না ক টাকা হলে তোমার চলবে, সেটাও খেয়াল রাখছেন। এই মার কথা মা নিজে বলছেন, একটা ফুল দিয়েও কখনো তিনি আঘাত করেননি। আর একটা অসাধারণ আমরা দেখছি, আচণ্ডাল প্রতিহতারায় শ্রীরামকৃষ্ণ শ্রীরামের মধ্যে তিনি গুহক চণ্ডালকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন। গুহক তার জন্য অনেক সমস্ত জিনিসপত্র এনেছেন, বলছে না ওটা আমার চাই না, কেননা আমরা এখন চির বসন ধারণ করেছি, তোমার এই খাওয়া দাওয়া এই বস্ত্র এগুলো আমার লাগবে না, তবে হ্যাঁ আমার ঘোড়াটার জন্য তুমি একটু খাদ্য দিও। তিনি কত অল্প, ওকে ফেরাচ্ছেন না, না নেব না কিচ্ছু নেই, বন্ধুত্ব রাখছেন তার সঙ্গে, কিন্তু তাকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন। একবার যদি আমরা যারা রামচন্দ্রকে ভগবান বলি, যারা তার পুজো করি, যাকে আমরা মনে করি তিনি আমার ইষ্ট, তার এই গুণগুলোকে নিয়ে আজকে ভারতবর্ষের চেহারাটা পাল্টে যাবে। আমরা কেন বারবার আমাদের ধর্মটাকে দোষ দিই? কেন বলি যে আমাদের ধর্মের মধ্যেও নিচু এই উঁচু এই কোথা থেকে এলো? কোনো বর্ণভেদ নেই, শুধু কর্ম। যে যেখানে যে কর্মটি করছে তার কর্ম, মনটাকে দেখতে হয়, ওই মনটাকে তিনি দেখছেন। আবার শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখছি লাহা বাড়ির একজন মহিলা, গয়া বিষ্ণু লাহার মা, তিনি গদাইকে খাওয়া দেন, উনিও খেতেন। লাহা পরিবারে দেওয়া খাবার, তিনি কিন্তু ব্রাহ্মণ, খাচ্ছেন। আর লাহা পরিবারের বউটি কিরকম, সেই মাটি কিরকম, তিনি বলছেন গদাই তুই নিশ্চয়ই মানুষ নস, তুই দেবতা। দেখুন কতখানি সাধনা করেছেন, তা না হলে অনুভূতি হয় না। আবার আমরা ঠিক তেমন দেখছি শবরী, তিনি ওই শবরদের মেয়ে এটো করে করে খাবারটা দিচ্ছেন, আর রাম কিন্তু সেটাই খাচ্ছেন। লক্ষণ খেতে পারছেন না, এটো করা খাবার রাম খাচ্ছেন, নির্দ্বিধায় খাচ্ছেন। কেন? ওর যে ভালোবাসাটা। আর শবরী কিরকম, দীর্ঘদিন রামের প্রতীক্ষায় থাকতে থাকতে, রাম চিন্তা করতে করতে রামময় হয়ে পবিত্র হয়ে গেছে। এবার আমরা দেখছি তিনি সীতাকে বনবাসে পাঠাচ্ছেন। কেন? কেননা প্রজারঞ্জক, প্রজারা যতই চায় ঠিক আছে। আমরা ঠাকুরকে দেখছি এই অসাধারণ জিনিসটি বলে শেষ করব, কারণ দেরি হয়ে যাচ্ছে। ঠাকুরও বলছেন উনি প্রজারঞ্জক, রাজা ছিলেন তিনি, সেজন্য প্রজা। ঠাকুর যখন এলেন তখন গণতন্ত্র আসছে, কিছুদিনের মধ্যেই ভারত স্বাধীন হবে, গণতন্ত্র আসবে, সেই জন্য তিনি কিন্তু প্রজা বললেন না, তিনি মানুষগুলোকে দেখিয়ে তাদের ভার দিচ্ছেন বিবেকানন্দের ওপর। বলছেন দয়া করবা তুই কে, সেবা সেবা। কি অসাধারণ শব্দটা তিনি ব্যবহার করছেন, দয়া নয় সেবা।
এই সেবা শব্দটির মাধ্যমে বিবেকানন্দের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। পরবর্তীকালে বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যে জন। মানুষ কি কমগা? মানুষ ঈশ্বর ভাবনা করতে পারে, ভক্তের কোনো চাপ নেই। এই কলকাতার রাস্তার উপরে তিনি একজন মুসলমানকে বুকে জড়িয়ে ধরছেন। সবাই তখন ঠাকুরকে চেনে, কলকাতার সব লোক তখন চেনে, বড় বড় লোকেদের কাছে তিনি ঘোরাফেরা করেন, খুব পরিচিত, একটু দ্বিধা করছেন না। কেন? ওই হচ্ছে ধর্ম। সেই জন্য এই ধর্ম প্রতিষ্ঠা করতে এলেন ধর্ম মূর্তি এরা। তিনি এই যে সেবা মন্ত্র দিয়েছেন, এই সেবা মন্ত্রের মাধ্যমে, সেবার মাধ্যমে, মানুষকে ভক্তির মাধ্যমে ভালোবেসে আমরা যখন ওইটি করছি, পরম ধর্ম পালন করছি। কিন্তু শুধু মনের মধ্যে রাখতে হবে এই লোকটিকে কিছু দিলাম না, আমি ধন্য হয়ে গেলাম। যখনই কোনো কিছু দিচ্ছি তখন ভেতরে ভেতরে যেন ওই ভাবটা হয়, ঠাকুর এই রূপে তুমি আমার সেবা গ্রহণ করো। শুধু এইটুকু। কি পরিবর্তন, এই কি তপস্যা! তাহলে কি জিনিস হচ্ছে? দুটো। এক, ঈশ্বর সর্বভূতে আছেন, ওই বিশ্বাস আছে। আর সেই যে নিরাকার, যিনি প্রত্যেকের মধ্যে রয়েছেন, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, ওই সত্যটা আমি অনুভব করছি। আর সঙ্গে সঙ্গে আর একটা কি হচ্ছে, আমার অহংকারটা দূর হয়ে গিয়ে আমার মাথা নত করে দাও রে তোমার চরণ তোলার। এই ভাবটা আসছে। অহংকার ঈশ্বর থেকে সরিয়ে দেয়। স্বামী বিবেকানন্দ তার ভক্তি যোগে বলছেন, এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর কোনো উপায় নাই। আমি কথাটা আরেকবার বলছি, এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত। শ্রীরামকৃষ্ণ, শ্রীরাম, শ্রীকৃষ্ণ তারা কিন্তু এসেছেন এই মানুষ রূপ ধারণ করে। কৃষ্ণ তিনি কি দেখালেন? ত্যাগ। রাম কি দেখালেন? সত্য। এই দুজনের মধ্যে আরেকটা কমন কি পেলাম? সে হচ্ছে শৌর্য, পৌরুষ। শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা ওই দেখলাম সত্য, ত্যাগ, পৌরুষ। রাম মানে কি? রমায়তি ইতি রাম, যার কর্ম, যার নাম, যার গুণ চিন্তন করলে আনন্দ হয়। কৃষ্ণ মানে কি? কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি আকর্ষণ করেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই আনন্দ, ওই আকর্ষণ। যারা এই শ্রীরামকৃষ্ণের জীবনী পড়ে আর অন্য কোনো কিছু করতে পারে না, কি অদ্ভুত একটা আকর্ষণ তাকে নিয়ে যায়। আমাদের একটি ব্রহ্মচারী আমেরিকান, সে আমাকে একবার বলেছিল, ওর বাবাকে নামিয়ে দিত আমাদের একটা আশ্রমে, আর ও চলে যেত, অল্প বয়স। কিন্তু ওই গাড়িতে বসে আছে, বাবা লাইব্রেরি থেকে বেরোবে গাড়িতে করে, তাকিয়ে আছে, দেখছে শ্রীরামকৃষ্ণ দেবের ছবি, ও তো চেনে না। হঠাৎ দেখছে ঠাকুর ওকে ডাকছেন। ও গাড়ি থেকে নেমে গিয়ে 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 একেবারে ঠাকুরের ছবির সঙ্গে দাঁড়িয়ে গেছে। ওর বাবা বেরিয়েছে, দেখছে ছবিতে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে গায়ে লাগিয়ে। ওই কি করছিস? ভাবছে ভাঙছে নাকি? তো যে লোকটা আমাকে ডাকছে, ইজ কলিং মি। ওর বাবা এতদিন আছে, ওর বাবাই ডাক পেল না, ছেলে ডাক পেল। পরে ও ব্রহ্মচারী হয়ে গেল। কর্ষতি আকর্ষয়তি কৃষ্ণ। আবার সঙ্গে সঙ্গে খুব আনন্দ। যারাই ঠাকুরের গল্প পড়ে দেখবেন, এই যারা আমাদের সাধুরা নিজেদের মধ্যে, এমনকি ঠাকুরের শিষ্যরা পর্যন্ত নিজেদের মধ্যে মজা, আনন্দ, ঠাট্টা ঠাকুরকে নিয়ে। একজন বলছেন, ওরে এত তপস্যা করছি, ভগবান দর্শন হচ্ছে না, একটা খড়গ এনে দিয়ে না ঠাকুরের, স্বামীজি গুরু বাইরে সব। আর একজন পাশ থেকে বলছে, খড়গের কি দরকার, পাশেই মোটি আছে, ওটা নিয়ে মজা হচ্ছে ঠাকুরের ওই ঘটনাটা নিয়ে। এখন এই যে জিনিসগুলি আমরা দেখছি, ওই আনন্দ আর আকর্ষণ, শ্রীরামকৃষ্ণ এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবা আমাদের আর কোনো উপায় নাই। তারপরে বলছেন, যে সকল জাতির উপাস্য এইরূপ মানব দেহধারী ঈশ্বর, তাহারা ধন্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় শ্রীরাম, জয় কৃষ্ণ।